हेल्प फॉर यू फाउंडेशन की 10वीं वर्षगांठ पर रक्तदान शिविर में मानवता का महाउत्सव। मधाबाड़ी की समाज सेवी संस्था हेल्प फॉर यू फाउंडेशन ने अपनी स्थापना के 10वीं वर्षगांठ के अवसर पर एक विशेष रक्तदान शिविर और भव्य उत्सव का आयोजन किया। रविवार को मधाबाड़ी के उत्तर लक्ष्मीपुर हेसामुद्दीन मेमोरियल स्कूल परिसर में आयोजित इस दिन भर चलने वाले कार्यक्रम ने मानवता और एकता का संदेश दिया। समाज के विभिन्न वर्गों के लोग, स्थानीय गणमान्य व्यक्ति, शिक्षक, शिक्षार्थी और आम नागरिक इस कार्यक्रम में उत्साहपूर्वक शामिल हुए। मुख्य अतिथि के रूप में उपस्थित थी पश्चिम बंगाल सरकार की राज्य मंत्री एवं मथाबारी विधानसभा की विधायक सबीना यास्मीन। साथ ही मालदा जिला परिषद के वन एवं भूमि कर्माध्यक्ष अब्दुल रहमान सहित क्षेत्र के कई प्रतिष्ठित व्यक्ति भी मौजूद रहे। कार्यक्रम का मुख्य आकर्षण था रक्तदान शिविर। सुबह से ही रक्तदाताओं की भीड़ ने पूरे आयोजन स्थल को जीवंत बना दिया। अनेक स्वयंसेवक और आम नागरिकों ने स्वेच्छा से रक्तदान किया। इसके अलावा पौधारोपण अभियान, थैलेसीमिया जागरूकता और थैलेसीमिया पीड़ितों के आर्थिक सहयोग की पहल भी इस कार्यक्रम का हिस्सा रही। फाउंडेशन के सचिव साम्युल अहमद ने कहा, हर दान किसी के जीवन में नई उम्मीद की किरण जगा सकता है। इसी विश्वास से हमने ये पहल की है। फाउंडेशन के सदस्यों का कहना था कि रक्तदान केवल एक सामाजिक जिम्मेदारी नहीं, बल्कि ये जीवन बचाने का एक पवित्र कार्य है। समाज में आपसी सहयोग और मानवीय संवेदना को बढ़ाने के लिए संस्था लगातार ऐसे कार्य करती आ रही है। कार्यक्रम में युवाओं में बढ़ती नशे की प्रवृत्ति पर भी विशेष चर्चा हुई और इसके खिलाफ जागरूकता फैलाने का संदेश दिया गया। जानकारी के अनुसार आज के रक्तदान शिविर में कुल 120 लोगों ने स्वेच्छा से रक्तदान किया। বাৎসরিক যে রক্তদান উৎসব সেটা আজকে অনুষ্ঠিত হলো। তো কততম উৎসব আজকে? আজকে এটা 10তম মানে উৎসব। মানে হেল্প ফর ইউ ফাউন্ডেশন, আমাদের হেল্প ফর ইউ ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি বছরের ন্যায় আজও কিন্তু আমাদের এই রক্তদান উৎসব। আমরা রক্তদান উৎসবের কতগুলো বার্তা আমরা দিতে চাইছি, যেটা হচ্ছে রক্তদানের মাধ্যমে কিন্তু রক্তদান সচেতনতা গড়ে তোলা এবং প্রত্যেকটি জায়গায় আমরা রক্তদাতা তৈরি করতে চাইছি। প্রত্যেকটি ঘরে ঘরে যদি রক্তদাতা তৈরি হয় তাহলে রক্তের অভাবটা হবে না। আজকে আমার পরিবারের যদি রক্তের প্রয়োজন হয়, তার আমার ঘরেই যদি রক্তদাতা তৈরি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু অসুবিধা হবে না। তার পাশাপাশি থ্যালাসেমিয়া সচেতনতা, কারণ আজকাল যে থ্যালাসেমিয়ার যে সচেতনতার অভাবে আজকে থ্যালাসেমিয়ার প্রকোপটা বাড়ছে। তো সেক্ষেত্রে আমরা থ্যালাসেমিয়ারও একটা সচেতনতা শিবির করে থাকি প্রতি বছর এবং থ্যালাসেমিয়া স্ক্রিনিং টেস্টও করিয়ে রাখি। কারণ যে বিবাহ বন্ধনের পূর্বে যেন অবশ্যই থ্যালাসেমিয়া সবাই যেন স্ক্রিনিং টেস্ট করে। সেক্ষেত্রে টেস্ট করলে নেগেটিভ পজিটিভ সে বিষয়টা বোঝা যাবে। বাবা মা যদি উভয়ই যদি পজিটিভ হয় তো সেক্ষেত্রে কিন্তু থ্যালাসেমিয়া শিশু জন্মগ্রহণ করা সম্ভাবনাটা থেকে যায়। ফলে যে পরিবারে থ্যালাসেমিয়া বাচ্চা রয়েছে বা শিশু রয়েছে, তাদের যে রক্তের যে প্রয়োজন সেক্ষেত্রে কিন্তু তার পরিবারকে খুব হয়রানির সম্মুখীন হতে হয়। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা থ্যালাসেমিয়া সচেতনতাও গড়ে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করছি এবং আমাদের জেলার বিভিন্ন প্রান্তেও আমরা চাই যে সবাই যেন থ্যালাসেমিয়া সচেতনতা এবং রক্তদান শিবির করার জন্য উদ্যোগ গ্রহণ করেন। আজকে রক্তদাতা কত ছিল? এখন 114 জন চলছে, আবার অনেকেই দিচ্ছে রক্ত। এটা চলছে কন্টিনিউ। দেখা যাক কতটা হচ্ছে। শুধু আমরা আজকে অনেকগুলো প্রোগ্রাম রেখেছি, যেমন আমরা চারা গাছ বিতরণ করলাম রক্তদাতাদের মধ্যে। তারপরে সেভ ড্রাইভ, সেভ লাইফ, এটাও একটা বার্তা। তারপরে যে দিনের দিন সমাজ আমাদের যে ড্রাগে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে ইয়ং জেনারেশন, তো সেই ক্ষেত্রেও আমরা একটা বার্তা দিয়েছি যেন তাদের প্রত্যেকটা ফ্যামিলি যেন তাদের ছেলে মেয়েদেরকে একটু লক্ষ্য রাখে, যেন ড্রাগের প্রতি যেন আসক্ত না হয়। কারণ একটা ড্রাগের যে নেশা সেটা শুধু একটা ফ্যামিলিকে নষ্ট করে না, এটা গোটা সমাজকে নষ্ট করে দেয়। একটা দুটো করতে করতে একটা সমাজ নষ্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমি বলবো প্রত্যেক অভিভাবক অভিভাবিকাকে যেন তাদের ছেলে মেয়েদেরকে এই নেশামুক্ত অবস্থায় রাখেন এবং যেন কোনো উপায়ে যেন এই ড্রাগের নেশায় আসক্ত না হয়।